وإذ قال إبراهيم لأبيه آزر تتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা যেমনে তিল তিল করে বড় করছেন, মুখের ভিতরে সুন্দর ভাষা দিচ্ছেন, কথা দিচ্ছেন, আলোচনা দিচ্ছেন, আমাদের সন্তানগুলি যখন ছোট থাকবে আমরা আমাদের সন্তানগুলিকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে শিক্ষা ছিল ওই রকম শিক্ষা যদি আমরা তালিম তরবিয়ত দিতে পারি, আমাদের সন্তানগুলো অনেক সন্তান বলে গড়ে উঠবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম গুহার মধ্যে থাকতে থাকতে একটা উপযুক্ত বয়সে হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে 7 বছর বয়স হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাত্রবেলায় বেরিয়ে গেলেন গুহার ভিতর থেকে। গুহার ভিতর দিকে আকাশের দিকে তাকাইয়া ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম পয়গম্বর বয়স মাত্র 7। আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করার জন্য গুহার ভিতর থেকে বেরিয়ে যখন রাত্রবেলায় বের হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কেমন ধৈর্য দিলেন, কেমন কি দিলেন। গুহার ভিতর থেকে দিনের বেলায় বের হয় না। আল্লাহ তাআলা রাত্রবেলায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বের হওয়ার মোটামুটি মন মানসিকতা তৈরি করলো। আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভেতর থেকে বেরিয়ে যখন আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকাইয়া বড় 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 কিছু তারকাগুলি ইব্রাহিম পয়গম্বর দেখতে পাইলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ওই তারকাগুলিকে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, তিনি মনে করলেন এই তারকাগুলি আমার রব, এই তারকাগুলি আমার খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম তারকাগুলিকে কিছু সময়ের জন্য রব বানাইলেন, প্রতিপালক বানিয়ে ফেললেন। কিন্তু ইব্রাহিম পয়গম্বর অনেক লম্বা কথা মুসলমানদেরকে জানাইবার উদ্দেশ্যে বলছি রে মুসলমান, জাতির পিতা ইব্রাহিম 7 বছর বয়সে আল্লাহর তালাশে বেরিয়ে চলল। আমাদের তো 40, 45, 65 বছর বয়স হলো, আজ পর্যন্ত আল্লাহরে চিনলাম না। নবীগণ কেমনে শুরু করেছিলেন, যারা সালেহগণ হয়েছিলেন, নেককার বান্দা হয়েছিলেন, তারা ছোটবেলায় থেকেই মালিকের সন্ধানে বেরিয়ে যাচ্ছে রে মুসলমানেরা। এই জন্য আমাদের এখান থেকে চূড়ান্ত শিক্ষা নেওয়া লাগবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। পয়গম্বর ইব্রাহিম 7 বছর বয়সে গুহা থেকে বেরিয়ে রাত্রবেলা আকাশের দিকে তাকায় তারকাগুলারে যখন রব বানায় ফেললো, এই তারকাগুলি তাকাইয়া দেখে দেখে যখন রব বানায় ফেললো, ক্বালা হাযা রব্বি, এগুলো আমার রব। কিন্তু আবার যখন রব বানাইলো, বানানোর পরে একটু পরে যখন আবার আকাশের দিকে তাকায় দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাযা রব্বি। ইব্রাহিম পয়গম্বর তুলনা করতেছেন, উপমা করতেছেন, ওজন করতেছেন, মাপতেছেন। ওই তারকা যা আছে তার চাইতে কমার চন্দ্র অনেক বড়, তাই মনে হয় এটা আমার রব হবে। ক্বালা হাযা রব্বি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ওই তারকাকে ডিলিট করে দিলেন, বললেন না না, তারকা আমার রব হতে পারে না, আমার প্রতিপালক হতে পারে না। ইব্রাহিম পয়গম্বর নিজের থেকে আবার সিদ্ধান্ত তালাশে বেরিয়েছে, তাই কমার চন্দ্রকে বললেন এটা আমার রব, এটা আমার প্রতিপালক। এরপরে যখন দিল করে টাইম গুনিয়ে যাচ্ছে, ফুরিয়ে যায়, এরপরে সকাল বেলায় যখন সারা রাত বেগে পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের সন্ধানে বেরিয়ে আছেন। ঠিক যখন সকাল হয়ে গেল, সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, এগুলাকে আমি আমার রব বলে মানি না, এগুলাকে আমার রব বলে আমি মানতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে বললেন, না, এগুলা আমার রব না। সকালবেলায় পূর্ব দিগন্তে তাকাইয়া দেখে বিশাল বড় সূর্য উদিত হচ্ছে। সূর্য উদিত হওয়া দেখা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম পয়গম্বর সূর্যকে তাকাইয়া দেখার পরে বললেন, না না, এবার কমার চন্দ্র আমার রব নয়, প্রভু নয়, আমার রব হলো এই সূর্য। এটা তো রব মানে ছোট নয়, এটা হাযা রব্বি হাযা আকবার, এটা আমার বড় রব, এটা আমার প্রতিপালক। এই কথা যখন বললেন, ইব্রাহিম পয়গম্বর বলে অটল বিচল হইলেন না। তিনি এখনো তালাশে বেরিয়েছেন, মালিকের সন্ধান কেমনে পাওয়া যায়, আল্লাহর পরিচয় কেমনে পাইবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এইবার সূর্য যখন সন্ধ্যাবেলায় আবার অস্তিত্ব হারিয়ে ফেলল, সূর্যের অস্তিত্ব যখন শেষ হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এটাও আমার রব নয়, আমার রব ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আল্লাহ রাব্বুল আলামিন এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, এগুলো একটাও আমার রব না। সব দিক থেকে তাকাইয়া মন ঘুরায় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম বললেন, ইন্নী, নিশ্চয় আমি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারা ওয়াজহকে দিল মন সব ফিরাইয়া নিলাম। ফিরাইয়া নিয়া এই আসমান জমিনের যিনি তৈরি করনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা মালিক, ওই মালিক একমাত্র আল্লাহ তাআলাকে আমার রব বানায় নিলাম। সে আল্লাহ হলেন আমার রব, সে আল্লাহ হলেন আমার প্রভু। এরে মুসলমান নবীর উম্মতের দল, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এত কিছু দেখা চিন্তা ভাবনা করে মালিকের পরিচয়টা পাইল। আজকে আমরা এত কিছু দেখার পরে মালিকের সন্ধান পাইলাম না, আল্লাহরে চিনলাম না। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর যেমনে আল্লাহর তালাশে বেরিয়েছিল, আজও আমি মুসলমানদেরকে অনুরোধ করে বলবো, মুসলমানেরা মাথা ঠান্ডা বানায় একটু গাছকে নিয়ে চিন্তা ভাবনা করেন। ওই গাছটাকে সুন্দর করে বানাইলেন, কার অর্ডারে গাছটা তিল তিল করে বড় হয়? একটা সন্তানকে আল্লাহ জমিনে পাঠায় দেয়, কার হুকুমে আবার বড় হয়, আবার মরে যায়। কত মানুষ দুনিয়ায় জীবিত থাকে, কতজন দুনিয়ার থেকে হঠাৎ করে মরে চলে যায়। মুসলমান নবীর উম্মতের দল, আমরা সবাই মিলে ওই মালিকের সন্ধানে বেরিয়ে যাই। আল্লাহর সন্ধানে যখন বেড়াইয়া যাব, তখন আমরা বলতে পারবো, আনা মিনাল মুশরিকিন, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যারা আল্লাহকে বাদ দিয়া অন্যরে মানে, অন্যরে সাপোর্ট করে, তারা হলো মুশরিক। এই জন্য সবার ঈমান ও আকীদা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মতো বানানো লাগবে, আর ঘোষণা দেওয়া লাগবে। শুধু জায়নামাজে দাঁড়ানোর আগে আমরা আয়াতটা পড়ে নেই, দোয়াটা পড়ে নিলাম, তার মানে জায়নামাজে দাঁড়ানোর আগে যেমন দোয়াটা পড়লাম, ওই দোয়ার মতো মন মানসিকতা হইয়া আল্লাহ তাআলা আমাদের ঈমান আমল আকীদা বানানোর তৌফিক যেন দান করে।